बैक टू माई चैनल चंद्रिका's करिश्मा। आज के হচ্ছে 15th of December সানডে। আমি ঘুম থেকে উঠেই সকালবেলায় আজকে ব্লগটা স্টার্ট করেছি। আজকে আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মার অ্যানিভার্সারি, ওয়েডিং অ্যানিভার্সারি। তো সকাল থেকে এমনি রান্নাবাড়ি সব চলছে, বাট আজকে সায়নের অফিস আছে। সায়ন একটু করে অফিস বেরিয়ে যাবে, আসার পরে হয়তো আমরা সেলিব্রেট করব। তো এই জন্য আজকে সারাদিনেরই ভিডিও বানানোর ইচ্ছা আছে। তো ব্লগটা তোমরা দেখতে থাকো লাস্ট অবধি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব এখনো না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিই। আমি প্রত্যেকটা ভিডিওতে সেম কথা বলি। চলো আমরা কন্টিনিউ করি আর দেখি আমাদের আজকে সারাদিনে কি করছি। ব্রেকফাস্টে আজকে আমাদের হয়েছে চা আর চিড়ের পোলাও। চিড়ের পোলাওটা খেতে আমরা সবাই খুব ভালোবাসি। সায়নকেও টিফিনে ব্রেকফাস্টে চিড়ের পোলাও আমরা দিয়ে দিয়েছি। আর ও লাঞ্চ যেহেতু আজকে নিয়ে যাবে, কারণ আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে, তাই ওকে লাঞ্চ দিয়ে প্যাক করে দিয়েছি। ডিমের কষা, ভাত, ডাল আর ভাজাটা হচ্ছে, ভাজা একটা দেবো ডালের সাথে। তারপরে নিজের ঘরটা একটুখানি ঠিক করে নিচ্ছি। বেডশিট, বেড কভার, তারপরে বালিশের কভারগুলো অনেকদিন চেঞ্জ করা হয় না, বালিশের কভারগুলো চেঞ্জ করে নিলাম। তারপর স্নান করে একটুখানি ওটা খুব ভালো লাগছিলো, চুলটা শোকাচ্ছিলাম। প্লাস আমাদের বাড়ির সাথেই অ্যাটাচ যে গার্ডেনটা আছে, যে মানে প্যাসেজটা আর কি, ওর মধ্যে অনেক রকমের ফুলের গাছ, তারপর তুলসী গাছ, অনেক রকমের ফুলের গাছগুলো খুব সুন্দরভাবে মানে আছে আর কি। তো এগুলো কোনোদিনও ক্যাপচার তো করা হয়নি, তো ভাবলাম যখন ঘুরছি ওদের মধ্যে তখন এগুলো একটু ক্যাপচার করি। আমাদের বাড়িতে একজন মানে একজন কাকু এসেছিলেন অনেক বছর ধরে, আমার শ্বশুর শাশুড়ি অনেক বছর ধরে এনার থেকে নেন। হ্যাঁ, মোয়া খুব ভালো ইনি বিক্রি করেন। তারপরে তো গিফট নেওয়া দেওয়ার পর্ব হলো। ভীষণই সিম্পলভাবে মানে আমার শ্বশুর শাশুড়ি মোয়া, কেক এইসবের গিফট দেওয়া নেওয়া করে, কারণ দুজনেই মিষ্টি খেতে খুব ভালোবাসে যেহেতু। তারপরে বিকেলবেলা আমরা একটুখানি বাড়িতে মোগলাই পরোটা মা বানিয়েছিল, ডিম পরোটা আর কি। তারপর রাতের মেনুটা আমাদের যেটা হয়েছিল সেটা সায়ন বলেছিল যে রোজ তো বাইরের খাবার, কোনো ওকেশন হলে তো বাইরের খাবার তো আনানো হয় বা গিয়ে খাওয়া হয়। আজকে আমি স্পেশাল মা বাবার জন্য এগ চিকেন ফ্রাইড রাইস আর চিকেনের একটা প্রিপারেশন করব বলে ওর নিজের হাতেই সব কিছু, আমি একটু কাটাকাটিতে হেল্প করে দিয়েছি ওকে। মাও অনেকটা হেল্প করে দিয়েছে কাটাকাটি, কারণ একা হাতে সব কিছু করাটা একটা ছেলের পক্ষে, হ্যাঁ মানে একটু অফিস থেকে এসছে অলরেডি, খুব টায়ার্ড ছিল, তাও মা বাবার অ্যানিভার্সারি বলে করেছে, তাই একটু সাথে সাথে হেল্পও করে দিয়েছি আমরা কাটাকাটিতে। তো ফ্রাইড রাইসটা খুব ভালো হয়েছিল, প্লাস চিকেনটাও খুব ভালো হয়েছিল। চিকেনটা টাইম লেগেছিলো কষিয়ে যেহেতু করেছিল, হয়ে এসছে মোটামুটি। চিকেনটা এরম দেখতে হয়েছে, আর তার সাথে এগ চিকেন ফ্রাইড রাইস খুব ভালো হয়েছিল। দিনটা খুব ভালো কেটেছিল আমাদের। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ তোমরা একটুখানি সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো।